বাল্যে সর্বদাই দেখতুম বাবার সঙ্গে ঠাকুরমার ঝগড়া বিবাদ চলেছে। এর কারণ কিছু বুঝতাম না। আমার বয়স তখন 7 বছর। ঠাকুরমা যে বাবার মা এটা অনেক দিনই বুঝেছিলুম, কিন্তু মা ছেলেকে অমনি করে যে দিন নেই রাত নেই বকে, তার কোনো নজির আমার নিজের মায়ের সঙ্গে আমার সম্বন্ধে খুঁজে পাইনি। বুড়ো মানুষেই যে অমনি করে তাও তো নয়, কারণ আমার দিদিমা ছিলেন ঠাকুরমার চেয়েও বেশি বয়সের। দিদিমার মাথার চুল পেকেছিল, ঠাকুরমার মাথার চুল তখনও অনেক কাঁচা। কিন্তু কই, দিদিমা তো আমায় খুব ভালোবাসতেন। কাউকে তো কখনো বকতে শুনিনি তার মুখে। তবে কেন ঠাকুরমা এরকম করেন আমার বাবাকে? মাঝে মাঝে এ কথা ভেবেছি, কিন্তু 7 বছরের ছেলে, ভেবে কিছু ঠিক করতে পারতুম না, বা বেশিক্ষণ এসব কথা আমার মনে দাঁড়াতও না। দিদিমার কাছে আমি অনেক সময় থাকতুম। তার বাড়ি আমাদের গ্রাম থেকে নৌকায় যেতে হয়। অনেক দিন সময় লাগত সেখানে পৌঁছতে। সকালে খেয়ে বার হলে সেখানে পৌঁছাবার আগে রোদ রাঙা হয়ে আসত। বাদুড়ের দল ডানা ঝটপট করে আকাশ দিয়ে উড়ে বাসায় যেত। নদীর জলে নৌকার ধারে ভুস ভুস করে শুশুকেরা ডিগবাজি খেয়ে ডুব দিত। এসব অনেক ছেলেবেলাকার কথা। তখন আমরা থাকতাম আমাদের দেশের বাড়িতে। সেখান থেকে অনেক দিন আমরা চলে এসেছিলুম, আর কখনো যাইনি। দেশে এখন আর আমাদের বাড়িঘর নেই। ম্যালেরিয়ায় জনহীন শ্রীহীন হয়ে গিয়েছে শুনেছি। বহুদিন কলকাতার বাসিন্দা, এখন সেসব জায়গায় যেতে ভয় করে। বিশেষ করে এখন যখন বয়স হয়েছে, সাবধানে থাকাই ভালো। দেশের বাড়ির সঙ্গে মায়ের স্মৃতি জড়ানো। যখনই দেশের বাড়ির ডালিম গাছটা, তার পাশে লম্বা পেঁপে